ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ। এখন ঘড়িতে বাজে মোটামুটি সকাল 10টা। তো সকাল 10টা থেকে শুরু করছি আজকের ব্লগটা। মামাম স্কুলে চলে গেছে আর টোটোকেও খাইয়ে দাইয়ে নিয়েছি। আর যেটা করেছি সেটা হচ্ছে ঘরদোর বিছানাপত্র পরিষ্কার হয়ে গেছে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে যা যা রান্না হবে তার সবজিটাও কাটা হয়ে গেছে। তাই তোমাদের আজ কী কী রান্না হবে তার মেনুটা একবার দেখিয়ে দিই, মানে তার জোগাড় জানতে কী হয়েছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। চলো। আচ্ছা, আজকে রান্না হবে আলু দিয়ে, আর এখানে আছে হচ্ছে লাউ শাক। ঠিক আছে, লাউ শাক দিয়ে আলু দিয়ে পোস্ত হবে। আর এটা আছে মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়াটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, এটা ভীষণ শক্ত, পরে রান্না হবে। আর এখানে পেঁয়াজটা কাটা আছে, আর কয়েকটা পেঁয়াজি এখানে আমরা করেছিলাম, সেটা ডোডোর বাবা খেয়ে ডাক্তারখানা গেছে। আর কিছুটা এখানে আছে, সেটা আমি ভেজে নেব। কি খাচ্ছ? ওরকম করে আম খায়? হ্যাঁ, আমি এখান থেকে একটা প্রসাদ খাবো। আর কোকো তুই খাবি? কি খাবি? কি খাবে ও? ফল খাবে। কোকে একটা প্রসাদ দেবো? কোকো এনে। খাওয়া হয়েছে প্রসাদ? আরো খাবে বলছে? নেমেছে? চলো কোকে আমরা প্রসাদ খাইয়ে নি। তুমি পড়তে বসেছো? পড়তে? ওই কি করলে দেখি? ও বাবা, তুমি তো দাগ দিচ্ছ তো। কি হয়েছে? তুই আর তোর কথা বোঝা বড় মুশকিল রে। বাহ, হচ্ছে না গো, মুছে মুছে লিখতে হচ্ছে। আহা, কত কষ্ট, তাই না? কষ্ট তোমার? হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, কি দেব? আচ্ছা, ওয়েট পেপারটা দেবো, ওড়াচ্ছে। আচ্ছা, তুমি সব হাওয়াতে উড়িয়ে নিচ্ছে। কোথায় আছে পেপার ওয়েট? নিয়ে এসো, যাও। আমি মোবাইলটা নিয়ে যাব? যাই দেখি কোথায় আছে। হ্যাঁ, চাপা দেবো? কি দিয়ে চাপা দেবো? রাবার দিয়ে চাপা দিচ্ছ? ওই পেপার ওয়েটটা কোথায়? এখানে তো নেই। আচ্ছা, রাবার দিয়ে চাপা দিয়েছো, তা লাগবে না বলছো?
দুপুরবেলা ডোডোকে বাড়িতে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে আমি আর ডোডোর বাবা মিলে চলে যাব আমাদের পুরনো বাড়িতে। ওখানে আজ আমাদের নিমন্ত্রণ আছে জগন্নাথ দেবের ভোগ খাওয়ার। ওখানে আমার কাকার ছেলে মানে আমার ভাই জগন্নাথ দেব প্রতিষ্ঠা করেছে, তো সেখানেই আমরা গেছিলাম আজকে দুপুরে নিমন্ত্রণ খেতে। আর এখানে ডোডু আমার সাথে জয় জগন্নাথ বলে দিয়েছে, আর তাই তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জয় জগন্নাথ বলতে ভুলো না। ওখানেও ও এবছর প্রথম বড় জগন্নাথ দেব প্রতিষ্ঠা করলো, আর এই ছোট ছোট জগন্নাথগুলো ও এতদিন পুজো করে এসেছে। আর কাকিরাও আমাদের একবারে দেখো থালা সাজিয়ে একবারে ভোগের পুরো আসল ভোগ থেকে আমাদের সবাইকে ভোগ দিয়েছিল। আমরা সেটা একদম তৃপ্তি ভরে খেয়েছিলাম। অনেক কিছু আইটেম ছিল, অন্ন ছিল, কচুর শাক, পাঁচ তরকারি, পুষ্পান্ন, পনির, বেগনি ভাজা, তারপরে পায়েস, 2-3 রকমের মিষ্টি, অনেক কিছু ছিল। তা ভোগের টেস্টও কিন্তু খুব ভালো ছিল। তা তোমরা সবাই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তার সাথে কমেন্ট বক্সে আমি যেন জয় জগন্নাথ অবশ্যই দেখি। তাই কেমন লাগলো তোমাদের অবশ্যই ব্লগটা কমেন্ট করে জানিও কিন্তু। বাই।